একটু 1 মিনিট 2 মিনিট একটু টাইম দেন। আমি একটু আসতেছি। এই ফাইলটা একটু ডাউনলোড করেন। ঠিক আছে। হ্যালো, আছেন আপনারা? জি আছি। আচ্ছা, তাহলে আমরা এই রুমটা দেখি। এখানে আমি এর আগে হয়তোবা দেখাইছিলাম কয়েকটা। আমি ১ম থেকে আবার শুরু করি। তো এটা যদি ডাউনলোড করে নেন ফাইলটাকে, ডাউনলোড করে আমার তো ডাউনলোড করা থাকার কথা সেই হিসাবে। আমি এটা ওপেন করি। ফাইলটা ডাউনলোড করে এক্সট্রাক্ট করে তারপর জাস্ট প্যাকেট ক্যাপচার দিয়ে ওপেন করেন। আচ্ছা। পরে ফাইলটা ওপেন এইগুলো তো সম্পর্কে আপনাদের আইডিয়া আছে তো? এই পাশে বা এই জিনিসগুলোর আইডিয়া আছে না বেসিক আপনাদের? হ্যাঁ কোনটা হ্যাঁ কোথায়? আছে আছে। আচ্ছা, ওকে, ঠিক আছে। ডান, তাহলে তো ভালো হইলো। আচ্ছা। আচ্ছা, এখন বলছি কি দেখেন, প্রথমটা দেখি। হোয়াট ইজ দ্য এফটিপি পাসওয়ার্ড? তো এটা তো আমরা সহজভাবে সুন্দরভাবে বুঝতেছি। মানে কি আমরা এফটিপি লিখে ফিল্টারিং করলে কিন্তু আমরা পেয়ে যাবো এটা, ঠিক না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে ওখানে আমরা পাসওয়ার্ড দিয়ে লেখা থাকে। হ্যাঁ, তা আমরা এফটিপি লিখে সার্চ দিই। এখন বলছি কি দেখেন এফটিপি পাসওয়ার্ড। এখানে পাসওয়ার্ড কোথায়? এই যে দেখেন পাস, হ্যাঁ, হুম আফ্রিকা 2021। এটা কিন্তু সলভ হয়ে গেল এভাবে। দেন হচ্ছে এখানে বলছেন এটা দেখেন, হোয়াট ইজ দ্য আইপি অ্যাড্রেস অফ ডিএনএস সার্ভার ইউজড বাই এত? মানে কি? আপনি খেয়াল করেন, আপনি ডিএনএস সার্ভার ব্যবহার করছেন কিন্তু ব্যবহার করা হয়েছে কোথা থেকে? এই আইপি থেকে। মানে কি? হুম। এই আইপি থেকে আমরা এইটা হচ্ছে কি আমাদের ইউজার আইপি, মানে কি আমাদের ডিভাইসের আইপি। তো এই আইপি থেকে আমাদের কি করা হয়েছে, কোন একটা ডিএনএস সার্ভার অ্যাক্সেস করার ট্রাই করা হয়েছে। হ্যাঁ, তো ওই ডিএনএস সার্ভারের আমার মানে IPv6 অ্যাড্রেস চাইছে। তখন আমরা কি করতে পারি? এই আইপি অ্যাড্রেসটা লিখে আমরা ফিল্টারিং করি। তাহলে কি এটা আমাদের সোর্স আইপি অ্যাড্রেস নাকি? হুম। ওইভাবে লিখতে পারি, অথবা IP.ADDR লিখতে পারি আমরা, সমস্যা নেই। যেভাবে আমাদের ফিল্টারিং করি আসলে আমাদের মনে যেভাবে আসবে আমরা সেভাবেই করবো, সমস্যা নেই। স্পেসিফিক ভাবে আপনার কাজ সলভ করা, আপনি কিভাবে করতেছেন ম্যাটার না। লিখি SRC না, ও আচ্ছা, আরেকটা ভালো কথা। তা আমি আইপি অ্যাড্রেস লিখলাম। হ্যাঁ, আইপি অ্যাড্রেস এইটা। এখন ওইখানে বলছে কি আমরা কোন ধরনের অ্যাক্সেস করছি? ডিএনএস। ইএনএস। ডিএনএস এ কি করলাম আমরা? এম্পারস্যান্ড মানে কি এন্ড, তাহলে আমি কি হুম লিখলাম? ডিএনএস। তাহলে আরো ফিল্টারিং হয়ে ছোট হয়ে আসবে না? হুম। আচ্ছা, তো এখানে যদি আসে এভাবে ফিল্টারিং হয়ে ছোট হইয়া, আচ্ছা কই নাম না কেন? এত স্লো ডিভাইসটা, কি হইলো? এরকম হচ্ছে কেন? এ,
আচ্ছা, এখন দেখেন এই যে আমাদের আইপি অ্যাড্রেস কত বলছে, কত থেকে ব্যবহার করা হয়েছে, মানে 6। এর মানে কি হুম, সোর্স কত 26 এই আইপি থেকে। তাহলে আমাদের হুম, ডেস্টিনেশন কত, এই যে এই 10, মানে এইটা কি আমাদের ডিএনএস সার্ভার না 10টা? তাহলে হ্যাঁ, হ্যাঁ, তা 10টা ডিএনএস সার্ভার হইলে যদি আমরা এইটা সিলেক্ট করি, এইটা সিলেক্ট করা যদি আমরা ইথারনেটে আসি, তাহলে এখানে দেখেন সোর্সের ইয়া কত, এই দেখেন আমাদের সোর্সের ইয়া কত আর ডেস্টিনেশন ইয়া কত। তাহলে আমাদের সোর্সের আইপি অ্যাড্রেস কত, মানে ম্যাক অ্যাড্রেস, এটা কিন্তু আইপি না, ম্যাক। ম্যাক হুম, অ্যাড্রেস কত 93, হুম, ঠিক না? হুম, আবার ডেস্টিনেশনের কত, এইটা। তাহলে আমার ইয়া চাইছে কোনটা, ডিএনএস এর না? ডিএনএস, ডিএনএস এর আমার ম্যাক অ্যাড্রেস কোনটা, এইটা লাস্টে কি বি, আমরা মনে রাখলাম। বিএ, দেন আমরা কি করব, আমরা প্রথমে আইডেন্টিফাই করলাম আসলে আমাদের ম্যাক অ্যাড্রেসটা। আইডেন্টিফাই করার পর এখন আমরা ইন্টার দিব আবার ডিএনএস লিখে। ইন্টার দেওয়ার পর আমরা যদি এই দেখেন এখন কি IPv6 গুলা এখানে দুইটাই আছে, 6 4 দুইটাই আছে। আগে আমরা শুধুমাত্র 4 দিয়ে ফিল্টারিং করছিলাম। তো এইখানে আসলে আমাদের কি কোনটা, বিএ ছিল না? বিএ, তাহলে বি এর ক্ষেত্রে এখানে IPv6 অ্যাড্রেস কোনটা, এইটা না? হুম, এইটা না, এই যে তাহলে এইটা হ্যাঁ, দেখেন হ্যাঁ। দিলেই, এইটা দিলেই আমরা দেখেন এইটাই দেওয়া আছে এখানে, সলভ। বুঝতে পারছেন তো নাকি? আরেকবার দেখি তো স্যার। আচ্ছা দেখেন এই যে অন ডি বি7 এটা না, হ্যাঁ, দেখেন এই যে অন ডি বি7 এইখান থেকে আমরা নিতে পারি চাইলে, ঠিক আছে? এখানে চাইছিল কি ওখানে আমার ডিএনএস সার্ভারের কি ম্যাক অ্যাড্রেস চাইছিল? না, ডিএনএস সার্ভারের IPv6 অ্যাড্রেস ও আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি, আইপি ভার্সন চাইছে 6। 6। তো এখন এখন আমার বলতেছে কি IPv4 এর আমাদের আইপি বলছিল না, ইউজারের আইপি। হুম, তাহলে প্রথম কাজ হচ্ছে কি IPv4 দিয়া আমার আইডেন্টিফাই করা, যদি ইউজার আইপি 26 হয়, তাহলে আমাদের হুম, ইয়া ডিএনএস সার্ভার আইপি কত। তাহলে প্রথম আইডেন্টি করলাম কি ডিএনএস সার্ভার আইপি এইটা। এখন ধরেন হুম, এইখানেও ডিএনএস সার্ভারের IPv6 অ্যাড্রেস আছে, এখানে 4 আছে। এখন আমি যদি দেখতে চাই এখানে কোনটা আমার বুঝতে হইলে, আগে আমার বুঝতে হবে না ডিএনএস সার্ভারের ম্যাক অ্যাড্রেস কত। তাহলে ডিএনএস সার্ভারের ম্যাক অ্যাড্রেস যদি IPv4 এর ক্ষেত্রেও সেম থাকবে, 6 এর ক্ষেত্রেও সেম থাকবে। সেম তো থাকবে, ওইটা ম্যাচ করলেই তো আমরা পেয়ে যাবো, ঠিক না? বুঝতে পারছি, আচ্ছা, তো এভাবে আমরা আইডেন্টিফাই করলাম। বুঝতে পারছেন তো? বুঝতে পারছি। আচ্ছা, এখন বলছি কি হোয়াট ইজ দ্য ডোমেন ইউজার লুকিং ফর প্যাকেট, এত। তাহলে প্যাকেট দিয়ে আমরা সার্চ দিলে কিভাবে করতে পারি, আমরা ফ্রেম নাম্বার দিয়ে সার্চ পাই না যদি প্যাকেট নাম্বার দেওয়া আছে। হ্যাঁ, তাহলে আমরা কি করতে পারি এইখানে, এখন আপনি যদি না জানেন যে ফ্রেম নাম্বার দিয়ে সার্চ দেওয়া যায়, আপনি গুগল করেন যে আমি প্যাকেট নাম্বার একটা জানি, এখন আমি চাচ্ছি ওয়াইশার্টটা ফিল্টার করতে, তাই ফিল্টারটা কি হবে ওরা বলে দিবে। এভাবে প্র্যাকটিস করতে করতে আপনি ফিল্টারিং গুলো শিখবেন। ওয়ার্কশার্ট দিয়ে নাকি ব্রুট ফোর্স অ্যাটাক দেওয়া যায়? ওয়াইশার্ট দিয়ে, ওয়াইশার্ট কি দেয় কেউ ব্রুট ফোর্স অ্যাটাক? মানে আমি শিওর না, আমি শুনছিলাম কার থেকে জানি। এই আমার জন্য আমি তো জানি আমরা অ্যানালাইসিস করি। মানে হয়তো নেটওয়ার্কে পাসওয়ার্ড ক্র্যাক করা যায় নাকি? হ্যাঁ, এটা দিতে পারে। এই যে দেখেন এখানে আছে, তাহলে আমাদের এটা কি দেখেন, এই যে বলছে কি অ্যাড্রেস, তাহলে কি www7zip.org পেয়ে গেলাম না আমরা ফ্রেম নাম্বার দিয়ে হুম, সার্চ দিয়ে। হুম, 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 ফ্রেম আচ্ছা নাম্বার ডাবল ইকুয়াল, হ্যাঁ পাইছি। আচ্ছা, এখন বলছে কি দেখেন ইউডিপি প্যাকেট সেন্ড করা হয়েছে কত, সোর্স অ্যাড্রেস কত এইটা, হুম, ডেস্টিনেশন অ্যাড্রেস কত এইটা, হুম, আর কি ইউডিপি। তাহলে আমরা কি করতে পারি, এখন তিনটা ফিল্টারিং করতে পারি না? হুম, মানে কি সোর্স আইপি সোর্স দিয়ে এইটা, এন্ড ডাবল ইউডিপি, এন্ড দিয়া পার্সেন্ট এন্ড দিয়া, ডেস্টিনেশন আইপি এইটা এন্ড কি ইউডিপি। হ্যাঁ, তাহলে আমরা পাই যাবো না কয়টা এখানে, 3টা। দেখান লাগবে। না, না, বুঝতে পারছি, আমি এটা বুঝতে পারছি। আচ্ছা, এখন বলছে কি এইটা দেখেন হোয়াট ইজ দ্য ম্যাক অ্যাড্রেস সিস্টেম আন্ডার ইনভেস্টিগেশন এন্ড পিক আপ ফাইল। এইটা কিন্তু আমরা এর আগে কিন্তু আমরা দেখছিলাম, মনে আছে আপনার? আম, মানে মনে নাই, আরেকবার একটু দেখলে ভালো হয়। ওই যে ডিএনএস কিন্তু আমরা দেখছিলাম, ডিএনএস যদি যাই, এফটিপি দিয়েও দেখা যায়, এটা সমস্যা নাই। এইখানে ধরেন এই যে আমরা দেখছিলাম না আমার আমার আইপিটা কোনটা, আমার 26 না? 26, তার 26 এর ম্যাক অ্যাড্রেস কোনটা, এইটা না 93 না? 93। তাহলে ওইটাই তো আমাদের এই ম্যাক অ্যাড্রেস। ও হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। এটা কিন্তু অলরেডি আমরা খুঁজে বের করে ফেলাইছি, ঠিক না? বের করছি না আমরা? হ্যাঁ, কমপ্লিট, হ্যাঁ। আচ্ছা দেন, আচ্ছা এইটা একটু, হোয়াট ইজ দ্য ক্যামেরা মডেল নেম ইউজ টু টেক পিকচার।
মানে কি একটা পিকচার তোলা হয়েছে, ওই ইমেজটা আমাদের এখানে মানে যেভাবেই হোক আমাদের ডাটাটা ট্রান্সফার করা হয়েছে নেটওয়ার্কের আন্ডারে। তো এখন ওই ইমেজের যে যে তোলা হয়েছে ইমেজটা, ওই ইমেজটার ক্যামেরার মডেল নাম্বারটা কি, যে ক্যামেরা দিয়ে তোলা হয়েছে। এটা একটু ট্রিকি না কোশ্চেনটা? ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা ধরেন এইখানে যদি আসি, এখন আমরা আমাদের ডাটা গুলো যে পাস হইলো, তাহলে ডাটা পাস হওয়া মানে কি, এটা ফাইলটা, একটা ইমেজ কি, এটা ফাইল না? তাহলে কি, ফাইল ট্রান্সফার হয়েছে, তাহলে ফাইল ট্রান্সফার হলে কি, কোন প্রোটোকল ব্যবহার করছে আমাদের? এফটিপি। হ্যাঁ, এতটুকু তো আমরা বুঝতে পারছি নাকি? এতটুকু তো বুঝতে আইডেন্টিফাই পারছি। করা। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, যদি সেইটা হয় তাহলে আমরা ফাইলে আসবো। এখানে দেখেন, এখানে কি আসবেন? এক্সপোর্ট অবজেক্ট। এক্সপোর্ট অবজেক্ট হলে কি আসবেন এখানে আমাদের? টিপি। এফটিপি। এফটিপি ডাটা, ঠিক আছে। হুম। আবার যদি এসটিপি হইতো, এসটিপি যদি আমি দেখতে চাইতেন তাহলে কোথায় যাবেন? এসটিপি। টিপি, হ্যাঁ। আমি কি এফটিপি ডাটায় গেলাম? আমি হুম। এফটিপি ডাটায় যদি যাই, এখন দেখেন এখানে ইমেজ বা যত প্রকার ফাইল ট্রান্সফার হয়েছে আমাদের এই নেটওয়ার্ক, যেই টাইমে আমাদের ক্যাপচার করা হয়েছে, সকল ফাইলের ডাটা এখানে চলে আসবে। ফিল্টার করলে তো হয়। হ্যাঁ, করতে যায়, কিন্তু এই জিনিসটা এইভাবে সহজ। এখন এখন বলতে হচ্ছে কি, দেখেন ইমেজটার নাম কোনটা? 157 জেপিজি, এইটা না? এখন কি করবেন? এটা এই ফাইলটা আমাদের এক্সপোর্ট করে আনতে হবে, কারণ ছবি তো ডিটেল দেখতে হবে, ঠিক না? দেখতে হবে না? এখন আমরা সেভে ক্লিক করব। সেভে ক্লিক করে এই ইমেজটা আপনার এক্সপোর্ট করে যে কোনো এক জায়গায় আপনি নিয়ে আসবেন। আমরা যেমন ডেস্কটপে আমি নিলাম। এখন এই 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 আমাদের ইমেজের তো মেটাডাটা দেখার জন্য আমাদের অনেক ধরনের টুলস আছে না? এটা দেখা যায়, কিন্তু অতদূর পর্যন্ত আমাদের যাওয়ার প্রয়োজন নাই। কারণ কি, আমাদের কোন ক্যামেরা থেকে তোলা হয়েছে ডিটেল আমরা প্রপার্টিস গেলেই দেখতে পারি। কিন্তু আপনি যদি চান এক্সিট টুল দিয়ে দেখতে পারেন। এক্সিট টুল দিয়ে দেখা যায় না প্রপার্টিস ডিটেল সব মেটাডাটা? আমি প্রপার্টিজ দিই, মানে ম্যাক্সিমাম সময় দেখছি আর কি, ওইরকম ইউজ করিনি। হ্যাঁ, আমি বললাম ওইভাবে দেখা যায়, কিন্তু আমরা শুধুমাত্র হ্যাঁ। চাইলে প্রপার্টিস দিয়ে দেখতে পারি। প্রপার্টিস এটা পাওয়া যাবে। টাইম, ডেট, এভরিথিং দেখা যায় প্রপার্টিজ। হ্যাঁ, এভরিথিং দেখা যায়, কোন ক্যামেরা মডেল কোথা দিয়ে তোলা হয়েছে, প্রপার্টিজ। ফোনের নাম কি ছিল, সবকিছুই। আমি কি ডিটেলসে যদি যাই, এই দেখেন ওই যে, হ্যাঁ, লেখা ক্যামেরা আছে। মডেল দেওয়া আছে না? হুম, হুম, হুম। আচ্ছা, তাহলে কি এটাও সলভ আমাদের? এইখানে দেখেন, এইটা একটু ট্রিকি এই কোশ্চেন। এইটা ধরেন আমি আমার জানার কথা না, ঠিক না? কি হুম। বলছে দেখেন, হোয়াট ইজ দ্য ইম্পেরিয়াল পাবলিক কি প্রোভাইড বাই দ্য সার্ভার ডিউরিং টিএলএস হ্যান্ডশেক ইন সেশন উইথ সেশন আইডি এত। এখন বলছে কি, টিএলএস হ্যান্ডশেক সেশন আইডি আমার দেওয়া আছে, ঠিক না? হ্যাঁ। পাবলিক কিটা কি? তাহলে আমরা এখন ধরেন টিএলএস সেশন আইডি দিয়ে, হ্যান্ডশেক সেশন আইডি দিয়ে কিভাবে ফিল্টারিং করে আমি জানি না। এখন যদি আমি লিখি গুগলে, ধরেন জানি না, আমি আসলেই জানি না, হাউ টু ফিল্টার সেশন আইডি। ইউজিং টিএলএস সেশন আইডি, কিন্তু শুধু সেশন আইডি না, টিএলএস সেশন আইডি ইন ওয়ার্কশপ। আমরা লিখে সার্চ দিই, এই দেখেন আমাদের বলে দিচ্ছে না কিভাবে ইয়া করতে হবে। হুম। এটা দিয়ে এইভাবে জিনিসগুলা জিনিসগুলা এইভাবে জানবেন। আচ্ছা, তাহলে এটা আমরা কেটে দিই। তাহলে আমরা এখানে এটা পেস্ট করি। পেস্ট করার পর আইডি নাম্বার। এটা ছিল কোশ্চেনটা। আচ্ছা, আচ্ছা, এখন আমরা তো এটার ডিটেল দেখি। তাহলে ওটা কি, ওটা আমরা কি বলছে কোশ্চেনটা? কি কি বলছে প্রাইভেট না? কি, পাবলিক কি, পাবলিক কি? পাবলিক কি বলছে? তাহলে পাবলিক কি যদি হয়, তাহলে কি থাকার কথা কোথায়? এখানে না? সার্ভার কি সার্ভার এক্সচেঞ্জ, কি? হ্যাঁ, হ্যান্ডশেকের ভিতরেই। তারপর কি হলম্যান। এই দেখেন এই পাবলিক কি পাওয়া গেছে না? হ্যাঁ, পাওয়া গেছে। এটা কপি করে দিলে হয়ে যাবে এখানে।
এখন বলছে দেখেন হোয়াট ইজ দ্য ফার্স্ট টিএলএস client random that was used to establish a connection with proton mail কি বলা হচ্ছে ফার্স্ট কথাটা পরে যাই, হ্যাঁ ওটা ফার্স্ট আমরা সার্চ দিলে পাবো। তাহলে কি বলছে টিএলএস ক্লায়েন্ট, হ্যাঁ বুঝলেন, টিএলএস ক্লায়েন্ট established a connection with proton mail। তাহলে আমরা সার্চ করতে পারি কিভাবে এটা জানার জন্য, ধরেন এখানে আমরা সার্চ করতে পারি ধরেন হাউ টু ফিল্টার লিখলাম, ফিল্টার বাই, এখন এখানে বলছে কি দেখেন কোশ্চেনটা আমি দেখি ফার্স্ট টিএলএস তো টিএলএস, তারা টিএলএস যদি হয় ধরেন আপনি চিন্তা করেন এই দেখেন এর আগে আমি দেখছিলাম কি টিএলএস হ্যান্ডশেক না, তো এই যে র্যান্ডম ভ্যালু আছে টিএলএস হ্যান্ডশেক, তাহলে টিএলএস হ্যান্ডশেক কানেকশন তৈরি করছে কার সাথে, প্রোটন মেলের সাথে। তাহলে ওইখানে দেখেন এই টিএলএস হ্যান্ডশেক protonmail.com ইন ওয়ারশাপ হাউ টু ফিল্টার, দেখেন কি হ্যান্ডশেক করছে কোথায়, দেখেন টিএলএস হ্যান্ডশেক করছে কার সাথে, প্রোটন মেলের সাথে। হ্যাঁ এটা কিভাবে করবো আমি লিখে সার্চ দিই, দেখেন আমাকে অপশন দিয়ে দিবে এখানে দিয়ে দেখেন কি বলছে দেখেন বলে দিছে না, এখন দেখেন পুরো ইয়াটাই লিখে দিছে আমাদের, আমাদের লিখে দেয়, আমরা তো এখানে লিখে এসে সার্চ দিই ধরেন এখন ধরেন এইখানে অনেকগুলো আছে না, কিন্তু সেক্ষেত্রে একটা কথা বলছে ফার্স্ট, সর্বপ্রথম কোনটা করছে ঠিক না, এখানে কি বলছে ফার্স্ট না, তাহলে এখানে তাহলে আমরা রেজাল্টটা পাইছি অনেকগুলা, তাহলে ফার্স্ট কোনটা, আমরা ফার্স্ট কোনটা দিয়ে দেখবো, ফ্রেম নাম্বার দিয়ে না, এটা সবাই ফার্স্টে করছে না, তাহলে এই যে দেখেন এইখানেই আছে, ওই যে আগে এবার আমরা ওপেন করে রাখছিলাম, এই যে র্যান্ডম, ঠিক আছে ভ্যালুটা কোথায় গেলাম, ট্রান্সপোর্ট লেয়ার সিকিউরিটি, তারপর কি হ্যান্ডশেক প্রোটোকল ক্লায়েন্ট হ্যালো টিএলএস 1.2 এই যে, ঠিক আছে র্যান্ডম, এই ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। দেন হচ্ছে এটা একটু ট্রিকি, এখন বলছি কি হোয়াট ইজ দ্য কান্ট্রি ম্যানুফ্যাকচার অফ দ্য এফটিপি সার্ভার ম্যাক অ্যাড্রেস রেজিস্টার্ড ইন, এখানে এফটিপি সার্ভার ম্যাক অ্যাড্রেস আমরা জানি না, মনে আছে আমরা খুঁজে বের করছিলাম না, তো এখন এই ম্যাক অ্যাড্রেস যে কোন কান্ট্রি থেকে তৈরি করা হয়েছে আমরা এটা গুগল থেকে পাইতে পারি না, ম্যাক লুকআপে সার্চ দিয়ে, হ্যাঁ এটা সার্চ দিলে বলে দিব লোকেশন, কোন কোথায় বলে দিবে, এটা সহজ না একেবারে সিম্পল না, হ্যাঁ সিম্পল গুগলে দিলি তো হয়ে যায়। আচ্ছা এখন এইটা কি বলছে দেখেন হোয়াট ওয়াজ এ টাইম নন স্ট্যান্ডার্ড ফোল্ডার ক্রিয়েটেড অন এফটিপি সার্ভার অন 20 অফ এপ্রিল, মানে কি কথা বুঝেন, একটা ফোল্ডার তৈরি করা হয়েছে আমাদের এফটিপি সার্ভারে কোন তারিখে, 20 এপ্রিলে, তো ওই ফোল্ডার ওই এখন ওই যে তৈরি করা হয়েছে ফাইলটা, তো ওইটার যে টাইম কত এইটা বলছে। এখন যদি আমাদের কোনো একটা ফোল্ডার তৈরি করা হয়ে থাকে এটা কি অন কাইন্ড অফ ফাইল না, ফাইল হ্যাঁ, এটা কোন প্রোটোকলের ভিতরে পড়ে, এফটিপি, কিন্তু এখানে তো আমাদের ফাইল কোনো ট্রান্সফার হয় নাই, কি করা হয়েছে ফাইল তৈরি করা হয়েছে, টাইম এন্ড ডেটটা চাইছে। হ্যাঁ তাহলে কি আমরা এটা ফিল্টারিং করতে হবে কি এফটিপি ডাটা দিয়ে, মানে এফটিপি রিলেটেড যত ডাটা আছে আমার চলে আসবে, সেটা আমাদের ফাইল ট্রান্সফার হোক, ফাইল ক্রিয়েট হোক, ফাইল ডিলিট হোক বা যাই হোক, অথবা কোনো ডকুমেন্ট, ঠিক আছে, তাহলে আমরা এফটিপি ডাটা লিখে সার্চ দিলাম। এখন এইখানে দেখেন অনেকগুলো ডিটেল দেওয়া আছে না আমাদের, হ্যাঁ অনেক আছে না, হিউজ আছে না আমাদের, ফার্স্ট বলছিল নাকি ওখানে, কি বলছিল ফার্স্ট নাকি না এখন বলছে এখন তো বলছে যে অনেকগুলো ফাইল থাকার কথা, আমাদের বলছে স্পেসিফিক একটা ডেটে, ডেটে একটা ফাইল এই জন্য আমরা কি করতে পারি, এখানে ফলো আমরা টিসিপি স্ট্রিমে আসি, তাহলে দেখবো আমরা সকল ফাইলের ডাটা আমরা লিখে দেখতে পাবো, চলে আসছে না, জানি না সব চলে আসছে। এখন বলা হচ্ছে কি 20 এপ্রিল, দেখেন 20 এপ্রিল কোনটা, লাস্টেরটা এফটিপি না ফাইলের নাম, টাইমটা কোনটা, এই দেখেন 17টা 53, তাহলে আমরা কি করতে পারি, এই যে টাইমটা আমরা দিয়ে দিব। এখন বলছে দেখেন হোয়াট ইউআরএল ওয়াজ ভিজিটেড বাই দ্য ইউজার, হ্যাঁ, and
একটা ইউআরএল আছে, এটা ইউজার দ্বারা ভিজিট করা হয়েছে, এখন আইপি অ্যাড্রেসে কোন আইপিতে কানেক্ট করা আছে? এই আইপিতে। এখন আইপি যদি কানেক্ট করা হয়, আমরা যদি কোনো ওয়েবসাইটে আমরা কানেক্ট হই, কোন প্রোটোকল ব্যবহার করি? টিসিপি হ্যাঁ, টিসিপি এসটিডিপি না? এসটিডিপি, হ্যাঁ এসটিডিপি। এসটিডিপি যদি হয়, তাহলে কি আমরা এইখানে আমরা বলছিলাম না এক্সপোর্ট আউটজোনে দেখতে পারি, এখানে এসটিডিপি আছে না? হ্যাঁ এসটিডিপি আছে। তাহলে আমার কোন কোন ফাইলের সাথে আমাদের কানেক্ট করা হয়েছে আমরা এখানে দেখতে পারি না? আইপি তে সার্চ দিবেন। না, এই যে আমরা এখানে এখানে দেখলাম না এক্সপোর্ট কইরা, এখন দেখেন, এসটিডিপি, হ্যাঁ হ্যাঁ এক্সপোর্ট করে দেখেন কয়টা আমাদের ওয়েবসাইটে সে ঢুকছে? 3টা। একটা, দুইটা, আটা, কোনটা? তিনটা। এখন তিনটা, এইখানে কিন্তু বলা হয়েছে স্পেসিফিক কোনটা যাচ্ছে, বলছে কত এই আইপি তে যেটা কানেক্ট হয়েছে কত? 171। ইউআরএল চাইছে, হ্যাঁ 171। 171 যদি হয়, এখন আমরা কি করব? ইউআরএল একসাথে আমরা প্রত্যেকটা ক্লিক করে দেখি এখানে, মানে এইটা আমরা দেখি, এইটা দেখলে কত? 162, 115, 171 নাই? দেখি না, এটা কত? 110, 126, ঠিক না? লাস্টেরটাই হবে তাইলে। হ্যাঁ দেখেন এটা কত? 171 পাওয়া গেছে না? 171 পাওয়া গেছে। 171 কারেক্ট হয়েছে না? হুম, তাহলে মানে কোনটা আমাদের ইউআরএল, কোনটা ডিএফআর সাইজ? বুঝতে পারছেন বুঝতে পারছি বুঝতে পারছি। কনফিউশন?